শুধুমাত্র একটা উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে এবং কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম আমচুর পাউডার। আর এটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। এটা আমরা চাট কিংবা মাখা সব কিছুতেই ব্যবহার করতে পারি। এছাড়াও এটা শরবত হিসাবেও খেতে পারি। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে যে আমচুর পাউডারটা বানাবো তার জন্য আমাদের গাছের বেশ কয়েকটা কাঁচা আম পেড়ে নিয়ে চলে এসেছি। এবার আপনাদের হাতের কাছে যদি কাঁচা আম না থাকে, মানে গাছে যদি না থাকে, তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এখন কিন্তু কাঁচা আমের দাম অনেকটাই কম। প্রথমে আমি এই আমগুলো বটি দিয়ে খোসা ছাড়িয়ে নেবো ভালো করে। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবার এই আমটাকে দু টুকরো করে ভিতরের যে বীজটা আছে সেটা বের করে নেব। আর এই যে জলের মধ্যেই রাখছি এখন। ছোটোবেলায় ছোট ছোট আমগুলো কিন্তু ঝরে পড়তো, আর সেই আমগুলোকে কুড়িয়ে নিয়ে ভালো করে নুন দিয়ে বেশ মাখা করতাম, দারুণ লাগতো খেতে। কিন্তু ছোটোবেলায় দেখেছি খেতে কিন্তু এই টক জাতীয় জিনিসটা বেশি ভালো লাগে। একটু বড় হয়ে গেলে তখন আর টক জাতীয় জিনিসটা ভালো লাগে না। তো সেই ছোটোবেলার কথাই মনে পড়ছে আজকে কিন্তু এই আমগুলো কাটতে গিয়ে। তো বন্ধুরা দেখুন, সবগুলো আম কিন্তু আমি কেটে নিয়েছি বেশ ভালো করে। আর এই আমগুলোকে আবার ধুয়েও নিয়েছি যাতে ওই কষটা বেরিয়ে যায়। এবার আমি এই আমগুলোকে গ্রেট করে নেব, শুকনো করতে দিতে হবে, সেই জন্য গ্রেট করে দিলে তাড়াতাড়ি শুকনো হবে। এবার আপনারা যদি গ্রেট করতে না চান তাহলে কিন্তু পাতলা পাতলা স্লাইস করেও রোদ্রে দিতে পারেন। এইভাবে জাস্ট গ্রেট করে নেব। বেশ অনেকটাই হয়েছে, কিন্তু এটা যদি চাট করা হতো না দারুণ লাগতো কিন্তু খেতে। আমচুরটা তো বানিয়ে রাখি, তারপরে তো চাট বানাবো। তো চলুন এবার এটাকে তো রোদ্দুরে দিতে হবে, তার জন্য দেখুন চালুনি নিয়েছি। আর এটা আমরা মুড়ি চালাই যে চালুনি, সেই চালুনিই নিয়েছি। এতে করে রোদ্দুরে দিলে কিন্তু অল্প সময়ের মধ্যে শুকনো হয়ে যায়। এটা যদি না থাকে আপনাদের বাড়িতে, তাহলে কুলো যদি থাকে কুলোতেও রোদ্দুরে দেবেন, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর এখন যা চড়া রোদ্দুর, 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু ভালোভাবে শুকনো হয়ে যাবে। এই গ্রেট করা আমগুলো এই যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো আম গ্রেট করেছি, তো সেই জন্য চালুনিটা দেখুন পুরো ভর্তি হয়ে যাচ্ছে। সম্পূর্ণ গ্রেট করা আমগুলোকে আমি এই চালুনির মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে রোদ্দুরে বসিয়ে রাখবো, শুকনো হলে তারপরে আপনাদের সাথে দেখা করছি। চলুন বাইরে রোদ্দুরে দিই। এই দেখুন বাগানের মধ্যে বেশ সুন্দর রোদ এসছে, এখানেই বসিয়ে রাখছি। তো বন্ধুরা, গ্রেট করা আমগুলোকে 3 দিন মতো ভালো করে শুকনো করে ফিরে এলাম। শুকনো হয়ে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা তো দেখেছেন যে এই আমগুলো কিন্তু আমি গ্রেট করে এই চালুনিতে রোদ্রে দিয়েছিলাম। তবে কিছুটা শুকনো হতেই তারপরে কিন্তু এই চালুনি থেকে তুলে এই প্লেটে নিয়েছি। কারণ যখন শুকনো হয়ে গেছে না, একদম ছোট ছোট টুকরো টুকরো মতো হয়েছে, আর এগুলো কিন্তু গলে যাচ্ছিল অনেকটা, যেহেতু ছিদ্র রয়েছে তার জন্যই কিন্তু আমি এখান থেকে এই পাত্রে নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু ভালোভাবে শুকনো হয়ে গেছে, এইবারে আমি এগুলোকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। আর আপনারাও যখন আমার মতো এই আমচুর পাউডারটা বানাবেন না, অনেকটা বেশি আম নেবেন। আমি দেখেছেন তো কতটা আম নিয়েছিলাম, তাও এইটুকু হয়েছে। আরও গুঁড়ো করলে কিন্তু কমে যাবে। এই দেখুন ছোট মিক্সিটা মোটামুটি ভর্তি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এই দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। বাজারে যেমন আমচুর পাউডার পাওয়া যায় ঠিক তেমনই কিন্তু হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন মিক্সি জারটা কিন্তু আমি ভরে দিয়েছিলাম, আর সেটা মিক্সি করার পরে এইটুকু হয়েছে। তবে এই আমচুর পাউডারটা সব ক্ষেত্রে তো ব্যবহার করা হয় না, অল্প অল্প যে কোনো চাটের সাথে বা যে কোনো মাখার সাথে আমরা ব্যবহার করি। এছাড়া এই আমচুর পাউডারটা যদি জলে গুলে খাওয়া হয় না, এই গরমের সময় দারুণ শরীর মন দুটোই কিন্তু সুস্থ থাকবে। তো চলুন আমি একটুখানি জলে মিশিয়ে এটা খেয়ে দেখবো এর টেস্টটা কেমন বা স্বাদটা কেমন। নিজের হাতে যেহেতু আমচুর পাউডারটা বানিয়েছি, আর এটাকে কিন্তু সংরক্ষণ করে রাখবো অনেক দিন ধরে। এটাকে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো। আর আপনারা যদি অনেকটা পরিমাণে বানিয়ে রাখেন তাহলে কিন্তু নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তো চলুন এবার এটাকে জল করে খাওয়া যাক। আমি এখানে একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে, এই দেখুন। এবার এই জলের স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন। এবার এই আমচুর পাউডারের জলটা খেয়ে দেখি এর স্বাদটা কেমন হয়েছে। দারুণ কিন্তু রিফ্রেশ করার মতো
একটা ড্রিঙ্কস। এটা খুবই সুন্দর লাগছে, তবে আমি এখানে 1 চামচ দিয়েছি। আপনারা যখন বানাবেন 1 চামচের একটু কম দেবেন, কারণ এটা কিন্তু যথেষ্ট টক লাগছে। তবে এই গরমের সময় বলে টকটা কিছুই মনে হচ্ছে না আমার কাছে। এবার আপনারা কিন্তু চেক করে নেবেন প্রথমে 1/2 চামচ দিয়ে। তো আজকে ভিডিওটা উপকারে লাগলে অবশ্যই তো বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর তার সাথে সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।